আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। যাই হোক সাইদুল ভাই, আপনি কোন জি ভাই। কোম্পানিতে জব করেন? ইউনিলিভার বাংলাদেশ। ইউনিলিভার। জি। ইউনিলিভার তো বিশাল একটা কোম্পানি। জি ভাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের বড় একজন কোম্পানির কর্মকর্তার সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে, তার সাথে আমরা কথা বলবো। ভাই আপনার কাছে কি কি পণ্য আছে আর আপনি কিভাবে সেল করেন এটা আপনাদেরকে একটু জানাবেন। আমার কাছে আছে রিন, হুইল, সার্ফ এক্সেল, ভিমবার। আচ্ছা, মোটামুটি 4টা আইটেম। চারটে ব্র্যান্ডে আমি মানে কাজ করি। ইউনিলিভারে তো বিশাল একশো। অনেক আইটেম, আইটেমের শেষ নাই। না, আমাদের ক্যাটাগরি এখানে আছে, তো ক্যাটাগরি অনুযায়ী আচ্ছা, ক্যাটাগরি কাজ করে অনুযায়ী আপনি স্যার। আইটেমগুলো সেল করেন। জি। আচ্ছা, ঋণ হুইল এগুলো আপনি যেভাবে সেল করছেন জি। কোম্পানি রেটে দিচ্ছেন নাকি আপনি আলাদাভাবে কোনোভাবে বিক্রি করতেছেন? না, কোম্পানি রেট যা আছে, অফার আছে, এই হিসাবে আমরা বিক্রি করি। কোম্পানি রেট অফার মানে কোম্পানি আইটেম যা আছে, আপনি যা আছে বাইরের কোনো আমরা মাল হিসাবে বিক্রি করেন? না। বাইরের কোনো আইটেম বিক্রি করেন না, না? বাইরের আইটেম বিক্রি করা আমাদের নিষেধ। নিষেধ। আপনি ইউনিলিভারের পণ্য বিক্রি করেন? জি। আচ্ছা, ইউনিলিভারে এটা কি আপনি নিজে ডিলার না আপনি কোনো ডিলারের মাধ্যমে কাজ না, করতেছেন? আমাদের ডিস্ট্রিবিউটর আছে। ডিস্ট্রিবিউটর আছে, আপনি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কাজ করেন। কাজ করে। আর আপনি দোকানে যে ডেলিভারি ম্যান অর্ডার করেন, অর্ডারের পরে আইটেমটা পৌঁছায় দেওয়া হয়। জি। আচ্ছা, কিভাবে দেন একটু বলেন আমাদেরকে। কিভাবে দেই, যে দোকানে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল চলে এবং আমরা আপনার দোকানে কাস্টমারের গিয়ে কল করেন যে কল আমাদের করি এই আইটেমগুলো যে আছে, আমাদের এই দোকানদার পছন্দ আইটেমগুলো করলে আছে। আপনি ওই আইটেমগুলো নেন আর কি, মানে ওই হ্যাঁ, অর্ডারগুলো নেন, পরবর্তী ডেলিভারি ম্যানের মেনের মাধ্যমে দ্বারা আপনি পাঠায় দিই। আইটেমটা দোকানে পৌঁছায় দেন। যাই পৌঁছে হোক, দেয় আপনার ডেলিভারি ম্যান কি দোকানে সম্পূর্ণ আইটেমগুলো প্রচার করে? ইনশাআল্লাহ। কারণ কোন মেমো দোকান অনুযায়ী আমাদের মাল পৌঁছে যায় দোকানে। মেমো অনুযায়ী আপনাদের পৌঁছে যায়। আইটেমটা ইয়ে করে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে পারলাম যে আপনাদের আইটেম অর্ডার করার পরে ফেরত নেওয়া হয় না, এটা কেন? কারণ আমাদের 15% ভ্যাট বাইর হয়। আচ্ছা। ভ্যাট বাইর হওয়ার পরে হুম। যদি আমরা মালটা রিটার্ন করি হুম। তাহলে আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা, ব্যাট এটা কে নেয়? এটা সরকারি নেই। সরকার নেয়, মানে দোকানে অর্ডার হওয়ার পরে আপনার সরকারের ব্যাটটা নিয়ে নেয়, পরে এই মালটা বিক্রি করতে হয়, নাহলে বিক্রি নিজের পয়সা দিয়ে রাখতে পয়সা হয়। দিয়ে রাখতে হয়। যাক, ধন্যবাদ ভাই। আবার আমাদের একটা মাল যদি রিটার্ন দেই, হুম। আমাদের যেমন একটা মাসিক স্ল্যাব আছে, আচ্ছা। জিরো রিটার্ন হুম। বলে আমাদের জিওসরা 7,000 টাকা করে পায় মাসে। আচ্ছা আচ্ছা। বেতন তো 16। হুম। এই ইনসেনটিভ দিয়ে মোটামুটি পোষায়। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি এই অর্ডার করা কারণে আমরা মালগুলো যদি আপনি দোকানে প্রচার করতে পারেন বা সম্পূর্ণভাবে সেল করতে পারেন, তাহলে আপনাদের একটা মাসে লাভবান হয়। 7,000 টাকা যাক, ধন্যবাদ ইনসেনটিভ ভাই, আমি অনেক পাই। কিছু জানতে পারলাম। আমি গাজী স্টোর, আমার দোকানে এই ধরনের কোনো মানে গ্যাপ হয়েছে কিনা, আগে পরে তো অর্ডার করছেন, না, কখনো আপনার দোকান থেকে মাল রিটার্ন হয়নি। রিটার্ন হয় নাই বা তো কোনো ব্যতিক্রম হয় নাই। আচ্ছা, যাই হোক, না, আপনি আমার কোনো জানা প্রকার মতে গ্যাপ হয়নি। করবেন না। আমি গাজী স্টোর, আমার দোকান ভালো বলতে হবে এটা কিছু না, আসলে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। না, আমার সাথে হয়নি, আমি যাই গত হোক, বছরও কাজ করছি। আচ্ছা, আপনার আপনার পণ্য সম্পর্কে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আসলে আপনাদের যে ফেয়ার লাভলি ফেস ওয়াশ বিভিন্ন আইটেম যে ইন্ডিয়ান মাল বলে চালাইতেছে, আচ্ছা আসলে এটা কি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আছে বাংলাদেশে? আছে, ইম্পোর্ট আছে। আমাদের ফেয়ার লাভলি হুম। 80 গ্রামটা ইম্পোর্ট করা হয়। ইনপুট করা হয় শুধু 80 গ্রাম? শুধু 80 গ্রাম। আচ্ছা, আর আর এগুলো হলো আমাদের দেশি 25 গ্রাম, 50 দেশি গ্রাম, কোনো? 100 গ্রাম। আচ্ছা, ইন্ডিয়ান এই যে এমআরপি লাগে যে আইটেমগুলো বিক্রি করা হয়, এটাতে আপনারা কতটুকু মতামত? ইন্ডিয়ান এমআরপি তো আরএস লাগাই আছে হ্যাঁ। এবং আমাদের স্টিকার দেওয়া আছে, ভ্যাট সহ হুম। একটা স্টিকার লাগা আছে, ইউনিলিভারের লোগো দেওয়া আছে। আচ্ছা, মাঝে মধ্যে শুনি যে এই যে ঢাকার আইটেম আপনারা ইন্ডিয়ান বলে চালায় দেয়, পাবলিক আইসা দোকানদারদের সাথে বলে যেটা লোকাল মাল। আচ্ছা, লোকাল মাল আর আপনাদের ইউনিলিভার মাল এটা আমরা কিভাবে চিনবো? ওইখানে স্টিকার লোগো দেওয়া আছে ইউনিলিভারের। আপনাদের আমাদের ইউনিলিভারের যে আইটেম, স্টিকারটা আছে না, স্টিকারটাও এবং লোগো লেখা আছে। আচ্ছা, আপনাদের ইউনিলিভারের যে স্টিকারটা ওটা ইউনিলিভারের লোগো দেওয়া আছে, লোগো দেওয়া আছে। আর ঢাকার মালে কোনো লোগো নাই। কোনো লোগো নাই, ওরা ইচ্ছা মতো ওরা ইচ্ছা মতো সেলটা sticker বসায় দেয়, ওদের লাগায় ইচ্ছা দেয়। মতো রেট বসায় দেয়। যাই হোক, জানতে পারলাম, এটা আমার আগে জানা ছিল না, আপনি বলার জন্য ধন্যবাদ। আপনাদের অনেক কোম্পানির এসআর ডিএসও কোম্পানির সাথে দেখা হয়, আমি অনেকভাবে জানার চেষ্টা করি যে আর আইটেমগুলো কিভাবে আমি মার্কেটে সেল করব সেটা আমি জানার চেষ্টা করি। তো আপনি বলছেন ভালো হয়েছে। তাই আমরা এই ধরনের মাল তো আমার দোকানে এই ধরনের কোনো আইটেম পান নাই, পাইছেন কি আগে পরে কখনো? কি গাজী স্টোরে কি লোকাল কোনো আইটেম পাইছেন? না, না, গাজী স্টোর আমাদের কাছ থেকে অর্ডার করেই মাল কেনে। অর্ডার করে সম্পূর্ণ মাল নাই, এখানে লোকাল কোনো মাল কোনো বিক্রি লোকাল হয় না। মাল কোনো বিক্রি করে না। যাক, ধন্যবাদ ভাই। এই ইতিমধ্যে যদি লোকাল কোনো আইটেম ধরা পড়ে তাহলে প্রতিনিয়ত মানে পদক্ষেপ নেওয়া হবে যে এখানে অবশ্যই। আমাদের আইটেম বলে আপনি অন্য আইটেম কেন বিক্রি করতেছেন, সেটা আমাদের দেবে। যাই হোক, কারণ দোকানদারের ভালো মন্দ আমাদের দেখার দায়িত্ব। কারণ একটা দোকানদার হুট করে 2 টাকা কম পাবে এই জন্য 2 নম্বর মাল কিনবে, হ্যান কিনবে, তা তো করলে দোকানদারের ক্ষতি হয়ে যাবে। দোকানদার তো উপস্থিত চিনলো না প্রোডাক্টটা, হ্যাঁ হ্যাঁ, উপস্থিত চিনতে পারবে না, ঠিক উপস্থিত আছে। তো চিনতে পারবে না। না। আমাদেরকে দোকানদারকে বলে দিতে হবে যে ভাই এটা এই প্রোডাক্ট, এটা এই প্রোডাক্ট। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করবো আপনারে। আপনি যে ইউনিলিভারে আছেন এখানে আপনি কতটুকু সন্তুষ্ট? ইনশাআল্লাহ মোটামুটি খুব ভালো আছে। খুবই ভালো। মোটামুটি আপনার সংসার জীবন যেমন সবকিছু আলহামদুলিল্লাহ আপনার ইউনিলিভারের আলহামদুলিল্লাহ পক্ষ থেকে চলে যায়। চলে যায়। এখানে আপনি কোম্পানির প্রতি কোনো ক্ষোভ আছে নাকি? না, কোনো ক্ষোভ নেই। আচ্ছা, আপনি তো বিভিন্ন দোকানে ঘোরাফেরা করেন, ইউনিলিভারের প্রতি কাস্টমারের কতটুকু ক্ষোভ আছে বা ভালো মন্দ বা দোকানদারের কতটুকু ক্ষোভ আছে, এই ব্যাপারে কতটুকু জানেন আপনি? দোকানদারের ক্ষোভ বলতে কি, দোকানদার মাঝে মাঝে
ডেলিভারি ম্যানের কারণেই খুব দেখায়, মাল পায় না। আচ্ছা আচ্ছা একটা অর্ডার দিলো, এই মালটা অনেক সময় সঠিক সময় পায় না, আচ্ছা আচ্ছা এই এতটুকুই খুব। এতটুকু খুব। আচ্ছা, তারপরে এটা কি অবশ্যই সমস্যা আপনারা হয়। সলভ করার চেষ্টা করেন? ইনশাআল্লাহ অনেক সফট হয়েছে। আপনাদের ডেলিভারি ম্যান বা এসআর এর মাধ্যমে যদি কোনো প্রকার সমস্যা হয় দোকানদারে, তাহলে কি আপনারা উপর লেভেলে জানানোর চেষ্টা করেন? অবশ্যই জানাই, জানালে যে কি কোনো জিনিসটা? সমস্যা হলে আমরা জানাই অফিসে, হয়তো এক সপ্তাহের মধ্যে ওরা সফট করে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার ইউনিলিভারের পক্ষ থেকে আপনাদের অনেক কথা জানলাম। আমি গাজী স্টোর, আমি অনেক কিছু জানি না, আপনার মাধ্যমে জানলাম। সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।